প্রথমত সকল ইস্টবেঙ্গল বন্ধুদের হ্যাপি ফাউন্ডেশন ডে। আজকে 1 আগস্ট সকল ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এটা একটা বড্ড স্পেশাল দিন। তো অবশ্যইভাবে সমর্থকরা জানিও যে তোমরা কিরকমভাবে কাটাচ্ছ আজকের এই দিনটা, এবং অবশ্যইভাবে তোমাদের আজকের এই স্পেশাল দিনে কয়েকটা ভালো খবর দেওয়ার রয়েছে রিগার্ডিং প্লেয়ার ট্রান্সফার্স, তো সেটার জন্য অপেক্ষা করো। এছাড়াও আজকে মোহনবাগানকে নিয়েও কয়েকটা আপডেটস রয়েছে, তো সব মিলিয়ে অনেকগুলো টপিক্সের উপর আজকের এই ডিসকাশনটা চলবে। তো ফার্স্টে যে খবরটা দিয়ে আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করব সেটা হচ্ছে আনওয়ার আলীকে নিয়ে। তো আমরা সকলেই জানি যে কালকে আনওয়ার আলীর হিয়ারিং রয়েছে। আনওয়ার আলী ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্টের কেসটা কালকে পিএসসির সামনে উঠবে, এবং যাতে তোমরা সকলেই এটা জানো সেই কারণেই আপডেটটা দিচ্ছি যে কালকের এই কেসটা বিকেল 4টের সময় উঠতে চলেছে পিএসসির কাছে। পুরোপুরি ভার্চুয়ালি এই মিটিংটা অ্যাটেন্ড করা হবে ফ্রম বোথ দ্য পার্টিজ, এবং আমি আগেও ডিসকাস করেছি যে কালকেই ডিসিশন আসবে কিছু, সেটা কিন্তু এক্সপেক্ট করো না, আসতেও পারে। আবার অনেক চান্সেস রয়েছে যে কালকে কোনো ডিসিশন এলো না, হয়তো আরও সাবসিকুয়েন্ট হিয়ারিংসের পরে কোনো ফাইনাল ডিসিশন আসতে পারে, যার ফলে মোহনবাগান সুপার জায়েন্ট তারা এই মিটিংটা অ্যাটেন্ড করছে ঠিকই, কিন্তু কালকের হিয়ারিংটা কিরকম যাচ্ছে একটা আইডিয়া তারা পাবে, এবং তারপরে সিচুয়েশন বুঝে নতুন ডিফেন্ডার সাইন করার যে পরিকল্পনা রয়েছে মোহনবাগানের, সেই পরিকল্পনা নিয়ে তারা এগোবে নাকি পিছিয়ে আসবে, সেই সিদ্ধান্তটা মোহনবাগান কালকের এই পিএসসির হিয়ারিং এর পরেই নেবে। তো সেই ক্ষেত্রে সকলেরই চোখ এই পিএসসির হিয়ারিং এর দিকে রয়েছে, দেখা যাক যে কি আপডেটস বেরিয়ে আসে। আমরা সকলেই কিন্তু সেই দিকে তাকিয়ে রয়েছি। এবার পিএসসি কে নিয়ে যখন কথা উঠলো, এরই সাথে আরো একটা আপডেট তোমাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে যে বিঘ্নেশ দক্ষিণামূর্তি অর্থাৎ বিঘ্নেশ ডি, যিনি এই মুহূর্তে একজন হায়দ্রাবাদ এফসির প্লেয়ার এবং যার কন্ট্রাক্ট 2027 অব্দি রয়েছে, সেই বিঘ্নেশকে যে ইস্টবেঙ্গল পেতে চায় এটা আমরা সকলেই জানি। স্পেশালি নিশু কুমারের ইঞ্জুরি হওয়ার পর থেকে কিন্তু একটা লেফট ব্যাক আরো বেশি করে ইস্টবেঙ্গল নিতে চাইছে, বিকজ সেই পার্টিকুলার পজিশনটাই ইস্টবেঙ্গল কর্মকর্তাদের মনে হচ্ছে যে ডেপথের একটা অভাব রয়েছে, যেটা একেবারে প্র্যাকটিক্যাল একটা কথা। এবং মার্ক জোতানপুয়া ভালো খেললেও সবেমাত্র একটা ম্যাচ হয়েছে, তো সেই কারণে আরো ডেপথ ওই পার্টিকুলার পজিশনে ইস্টবেঙ্গলকে আনতে হবে ফর ফিউচার ব্যালেন্স। এবার সেখান থেকে দাঁড়িয়ে বিঘ্নেশ একজন লেফট ব্যাক, তার হায়দ্রাবাদের সাথে কন্ট্রাক্ট থাকলেও এই মুহূর্তে আমরা সকলেই জানি হায়দ্রাবাদের কি সিচুয়েশন, হায়দ্রাবাদের কি অবস্থা, প্লেয়ারদের ডিউ বাকি, প্লেয়ারদের টাকা দেওয়া হচ্ছে না, সাপোর্ট স্টাফ, কোচ, এরা কেউ এখন অবধি টাকা পায়নি, এবং যারা নতুন ইনভেস্টর আসতে চাইছে বা কথা চলছে তারা এই পুরনো কোনো ডেট, এই পুরনো কোনো টাকা দিতে রাজি নয়, যেই কারণে কোনো ডিলও ফাইনালাইজ হচ্ছে না হায়দ্রাবাদ এবং তাদের নতুন ইনভেস্টরের মধ্যে। আমার তো মনে হচ্ছে যে হারে রাঁচি স্পোর্টস ইনভেস্ট করছে বিভিন্ন জায়গায়, দেখলাম হায়দ্রাবাদেও রাহুল টোডি ইনভেস্ট করে দিলেন, বলা যায় না, বিকজ এই মুহূর্তে সিএফএল এ তার ইনভেস্টমেন্ট রয়েছে, এই মুহূর্তে ইস্টবেঙ্গলে তার ইনভেস্টমেন্ট রয়েছে, এই মুহূর্তে শোনা যাচ্ছে মোহামেডানে তার ইনভেস্টমেন্ট রয়েছে, এই মুহূর্তে রাজস্থানে তার ইনভেস্টমেন্ট রয়েছে। এতগুলো ইনভেস্টমেন্ট তো আর একটা হায়দ্রাবাদ এফসিতেও হয়তো করে দেবে। আমি কিন্তু এটা কোনো খবর করছি না, জাস্ট মজা করে বলছি, বাট হ্যাঁ মানে খুবই ফানি লাগলো ব্যাপারটা যে রাঁচি স্পোর্টস এত জায়গায় এত ইনভেস্টমেন্ট করছে আচমকাই, মানে আউট অফ দ্য ব্লু হঠাৎ করে। বাট যাই হোক, ইটস গুড নিউজ ফর ইন্ডিয়ান ফুটবল যে ইনভেস্টমেন্ট আসছে যেখান থেকেই হোক না কেন। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কতটা হবে সেটা আমার ঠিক জানা নেই, বাট নিশ্চয়ই হচ্ছে না, সেই কারণে আই থিঙ্ক এই ডিলগুলোকে রাঁচি স্পোর্টস ক্লোজ করতে পারছে, উইচ ইজ ভেরি গুড নিউজ। বাট হ্যাঁ, যেটা বলছিলাম যে হায়দ্রাবাদ এফসি তাদের নতুন ইনভেস্টারের সাথে কোনো রকমের টাই আপ করতে পারছে না, যার ফলে এই মুহূর্তে প্লেয়ার্সদের ডিউ বাকি রয়েছে। এবার এই বিঘ্নেশ, তার যেহেতু কন্ট্রাক্ট 2027 অব্দি রয়েছে, এবার তিনি কেনই বা খেলবেন হায়দ্রাবাদে, যেখানে তিনি টাকা পাচ্ছেন না, যেখানে হায়দ্রাবাদ ক্লাবটারই একটা আনসার্টেনটি রয়েছে, সেখানে ন্যাচারালি প্লেয়ার্সরাও ক্লাব ছাড়তে চাইছে। আমি আগেও ডিসকাস করেছি যে অনেক প্লেয়ার্সরা ছাড়তে চাইলেও ছাড়তে পারছে না, কারণ তাদের কাছে জাস্ট কজ দেখানোর মতন জায়গা নেই। মেবি হয়তো কিছু প্লেয়ারদের হায়দ্রাবাদ এফসি টাকা দিয়ে রেখেছে, সেই কারণে সেই প্লেয়ার্সরা জাস্ট কজ দেখাতে পারছে না, বাট বিঘ্নেশ ইজ নট ওয়ান অফ দেম। বিঘ্নেশ হায়দ্রাবাদের থেকে কোনো টাকা পায়নি, সেই কারণে জাস্ট কজ দেখিয়ে তিনি কিন্তু পিএসসির কাছে অ্যাপিল করেছেন যে তাকে টার্মিনেট করা হোক এই কন্ট্রাক্ট থেকে, যাতে তিনি অন্য কোনো আইএসএল ক্লাবে সাইন করতে পারেন। এবার সেই দিক থেকে দাঁড়িয়ে কালকের যে পিএসসি মিটিং রয়েছে সেখানে আদেও এই বিঘ্নেশের কেসটা উঠবে কিনা সেটা এখনো জানা নেই, বিকজ পিএসসির কিছু এজেন্ডাস থাকে এবং সেই এজেন্ডাসগুলো অলরেডি বেরিয়ে এসেছিল যে এই 5টা হিয়ারিং হবে কালকের এই মিটিংয়ে, কিন্তু এরই সাথে আরও একটা অ্যাডিশন হবে কিনা সেটাই কিন্তু আমাদের দেখার বিষয়। বাট বিঘ্নেশ যে হায়দ্রাবাদ ছাড়তে চায় এটা স্পষ্ট, তার কাছে জাস্ট কজও রয়েছে, তো দের ইজ আ ভেরি বিগ পসিবিলিটি যে পিএসসি হয়তো বিঘ্নেশের ফেভারই এই ডিসিশনটা দেবে, এবং সেখান থেকেই উঠে আসছে বারবার ইস্টবেঙ্গলের নাম, যে ইস্টবেঙ্গল ডেসপারেটলি বিঘ্নেশকে সাইন করতে চাইছে। কিন্তু একাই কি ইস্টবেঙ্গল রয়েছে এই রেসের মধ্যে? আমার তো এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা মনে হয় না। আমার মনে হয় যে আরও বেশ কয়েকটা আইএসএল ক্লাব, ইনফ্যাক্ট মেবি হয়তো ওডিশা এফসি, তারাও কিন্তু ট্রাই করতে পারে বিঘ্নেশের জন্য, কারণ লাস্ট 6 মাস তিনি কিন্তু ওডিশা এফসিতেই লোনে খেলেছিলেন হায়দ্রাবাদ থেকে গিয়ে, তো সেই ক্ষেত্রে ওডিশারও মেবি একটা ইন্টারেস্ট থাকতে পারে বিঘ্নেশকে ফিরিয়ে আনতে। বাট আমার মনে হয় যে ইস্টবেঙ্গল শুড বি ahead in this race in case বিঘ্নেশ অ্যাভেলেবেল থাকে মার্কেটে, বিকজ ফার্স্ট অফ অল তো এসিএল এর একটা বড় ব্যাপার রয়েছে যে তারা চ্যালেঞ্জ লিগ বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলতে পারে, তো সেটা একটা বড় প্লাস পয়েন্ট যখনই কোনো কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে কোনো
প্লেয়ারকে। তো ন্যাচারালি অনেক ভালো প্লেয়ার্সরা এই কারণেও ইস্টবেঙ্গলে এসছেন যে ইস্টবেঙ্গল কন্টিনেন্টাল ফুটবল খেলবে। তো সেদিক থেকে অনেকটাই এগিয়ে ইস্টবেঙ্গল আমার মনে হয় কন্ট্রাক্ট অফারের দিক থেকে। এবং বিঘ্নেশ শুধুমাত্র লেফট ব্যাক নয়, তিনি চাইলে সিডিএমও খেলে দিতে পারেন, সেটা আরও একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হবে ইস্টবেঙ্গলের জন্য। তো সেই কারণে আমার মনে হয় যে দেখা যাক যে ফার্স্ট অফ অল পিএসসির কি ডিসিশন আসে, তার উপর বেস করে আমার মনে হয় যে ইস্টবেঙ্গল অল আউট ঝাঁপাবে বিঘ্নেশের উপর। কারণ এখন ঝাঁপিয়ে লাভ নেই, কারণ যতক্ষণ না বিঘ্নেশ টার্মিনেট করতে পারছে তার কন্ট্রাক্ট ততক্ষণ কোনো কথাবার্তা বলে লাভ নেই। আর ন্যাচারালি যেখানে প্লেয়ারটাকে ফ্রিতে পাওয়ার চান্স থাকবে সেখানে হায়দ্রাবাদের সাথে ট্রান্সফার ফি নেগোশিয়েট করার কোনো কথাই উঠছে না, কারণ জাস্ট কজ দেখিয়ে বিঘ্নেশ ইজিলি কন্ট্রাক্ট টার্মিনেট করিয়ে দিতে পারেন। তো ওই জন্যই ইস্টবেঙ্গল অপেক্ষা করছে পিএসসির হিয়ারিং এর দিকে। ইনফ্যাক্ট ইস্টবেঙ্গলকে বেশ কয়েকটা প্লেয়ারের জন্য পিএসসির দিকে তাকিয়ে থাকতে হচ্ছে, উইচ ইজ ফানি, বাট ইয়া বিঘ্নেশ দেখা যাক যে কি ডিসিশন তার আসে পিএসসির কমিটি থেকে। আর এছাড়াও ইস্টবেঙ্গলকে নিয়ে আরও একটা আপডেট রয়েছে, সেটা হচ্ছে রিগার্ডিং রাহুল কেপি। আমি আগেও আলোচনা করেছি যে ইস্টবেঙ্গলের নন্দকুমারের ইঞ্জুরি হওয়ার পর থেকে কিন্তু একটা কনসার্ন রয়েছে যে তাদের একটা রাইট উইঙ্গার দরকার। বিষ্ণু রয়েছে ভালো কথা, বাট প্রপার রাইট উইঙ্গার্স ভিপি সুহেরকে আই ডোন্ট নো মানে কতটা ইস্টবেঙ্গল রেট করে বা সমর্থকরা রেট করেন, বাট আমার মনে হয় যে ডেফিনেটলি রাহুল কেপি উইল বি আ গুড চয়েস ফর ইস্টবেঙ্গল ইফ দ্যাট ডিল ইভেন্চুয়ালি হ্যাপেন্স। এবং যেখানে রাহুল কেপির আমার মনে হয় যে আর মাত্র 1 বছরের কন্ট্রাক্ট বাকি, সেখান থেকে দাঁড়িয়ে যেটা জিকসন সিং এর ক্ষেত্রেও হয়েছে যে 1 বছরের কন্ট্রাক্ট বাকি ছিল, তুমি কি থাকতে চাও কেরালাতে আরো 2 বছর 3 বছর, তাহলে কন্ট্রাক্ট এক্সটেনশন করো। তুমি যদি থাকতে না চাও তাহলে এখনই বলে দাও, আমরা এখনই তোমাকে বিক্রি করে দেবো। তো জিকসনের ক্ষেত্রে এরকম সিমিলার জিনিস কেরালা ব্লাস্টার্স করেছে। মেবি রাহুল কেপির সঙ্গেও এই একই জিনিস কেরালা ব্লাস্টার্স করছে, যে রাহুল কেপির সাথে তারা মেবি হয়তো বসেছে, ডিসকাশন হয়েছে যে তুমি কি থাকতে চাও বিয়ন্ড 2025। রাহুল কেপি হয়তো সম্ভবত বলে থাকতে পারেন যে না, আমি খুব লং টার্ম দেখছি না নিজের ফিউচার কেরালা ব্লাস্টার্সে। এবং সেখান থেকেই দাঁড়িয়ে হয়তো কেরালা ব্লাস্টার্সের মনে হয়েছে যে একটা প্লেয়ারকে পরের সিজনে ফ্রিতে পাঠানোর আগে এই সিজনেই তাকে একটা ট্রান্সফার ফি দিয়ে বিক্রি করে দাও। এবং সেখানে আই থিঙ্ক ইস্টবেঙ্গল এসেছে, এবং ইস্টবেঙ্গল মেবি দে আর ডিসকাসিং অন ট্রান্সফার ফি, কারণ অ্যাকর্ডিং টু ভেরিয়াস মিডিয়া রিপোর্টস রাহুল কেপির সাথে ইস্টবেঙ্গলের যে পার্সোনাল টার্মস সেটা ইজ ইন অ্যাডভান্স নেগোসিয়েশন। তো সেখান থেকে দাঁড়িয়ে একমাত্র আমার মনে হয় যে যদি কেরালা ব্লাস্টার্সের সাথে ট্রান্সফার ফি নেগোশিয়েট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে রাহুল কেপির খুব ভালো সম্ভাবনা রয়েছে ইস্টবেঙ্গলে সাইন করার অ্যাজ দেয়ার প্রাইমারি রাইট ফিঙ্গার বিহাইন্ড নন্দকুমার। তো সেই ক্ষেত্রে দেখা যাক যে আলটিমেটলি ইস্টবেঙ্গলের ডিলটা ক্লোজ করতে পারে কিনা। বাট ইস্টবেঙ্গলের ফাউন্ডেশন ডেতে আই থিঙ্ক খুব দুটো সুন্দর খবর ইস্টবেঙ্গল সমর্থকদের দেওয়া হলো, এবং তারা নিশ্চয়ই আমার মনে হয় যে ভীষণ খুশি হবেন এই খবরগুলো পেয়ে। বাট যেখানে ইস্টবেঙ্গল সেখানে তো মোহনবাগান থাকছেই, এবং যেখানে ইস্টবেঙ্গলের ফাউন্ডেশন ডে সেখানে মোহনবাগানের দিক থেকে কোনো ব্যান্ডার আসবে না, এটা খুবই অস্বাভাবিক একটা ব্যাপার। আগেন ইজ ইট নেসেসারি আই ডোন্ট নো, বাট যে অ্যানাউন্সমেন্টটা হয়েছে দিস ইজ রিয়েলি ফানি, কারণ ডিমিট্রি পেট্রোডসকে আজকের দিনেই মোহনবাগান অ্যানাউন্স করেছে যে তারা পেট্রোডসের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে টিল 2026। যেভাবে অ্যানাউন্সমেন্টটা এসছে আই থিঙ্ক ইটস রিয়েলি নাইস, যে ডিমিট্রি পেট্রোডস যেখানে খেলতে ভালোবাসেন বাচ্চাদের সাথে ফুটবল, সেই মাঠেই সেই ভিডিও করা হয়েছে, সেই বাচ্চাদেরকে দিয়েই সেই ভিডিও করা হয়েছে, উইচ ইজ আ ভেরি ভেরি নাইস টাচ। খুবই ভালো লেগেছে সেই ভিডিওর কনসেপ্টটা। বাট হ্যাঁ, এটা যদি 2 দিন আগেও পোস্ট হতো তাহলেও মেনে নিতাম, বাট আজকে যেহেতু পোস্ট হয়েছে সো অবভিয়াসলি ইটস আ কাইন্ড অফ আ ব্যান্টার যেটা মোহনবাগান অ্যাডমিন করছেন ইস্টবেঙ্গলের সাথে, যেটা অনেক দিন ধরেই চলে আসছে এবং সমর্থকরা এটা এনজয়ও করছেন, আবার অনেকে এটা পছন্দও করছেন না। তো অবভিয়াসলি এটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। বাট হ্যাঁ, আই থিঙ্ক ডিমিট্রি পেট্রোডসের এক্সটেনশনটা আমরা সকলেই জানতাম যে হয়ে গেছে 2026 অবধি তিনি আছেন, এটা আমরা সকলেই জানি অলরেডি। অনেক জায়গায় অনেক আগে আমিও খবরটা কভার করে দিয়েছিলাম যে ডিমি থাকছেন, এবং যেখানে আমরা অলরেডি ডিসকাশন করছিলাম যে ডিমি কবে ভারতে আসছেন, তার এই কারণে ডিলে হয়ে গেছে ভারতে আসাটা, আবার তিনি যোগ দেবেন প্র্যাকটিসে। তো সেখান থেকে তার কন্ট্রাক্ট নিয়ে তো কোনো সন্দেহ ছিলই না। বাট হ্যাঁ, জাস্ট একটা অফিসিয়াল কনফার্মেশন ট্রান্সফার মার্কেটে আপডেট হয়ে যাবে যে 2026 অবধি তার কন্ট্রাক্ট ভ্যালিড রয়েছে, এটাই যা। বাট আই থিঙ্ক ওভারঅল 1 অগস্ট হ্যাজ বিন মেমোরেবল ফর ইস্ট বেঙ্গল। এরকম ভালো ভালো করে ট্রান্সফার নিউজ তারা পেয়েছে, এবং এর সাথে মোহনবাগান সুপার জায়েন্টের জন্য ভালো খবর যে তারা পেট্রোডসের এক্সটেনশনটাও অ্যানাউন্স করে দিয়েছে। তো এই হচ্ছে আজকের টোটাল খবর। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখাবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।